رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا وعليكم السلام ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখে ইতিমধ্যে গোটা দুনিয়ার থেকে বহুত মানুষ বিদায় হয়ে গেছে সেই লিস্টের মধ্যে আমিও থাকতে পারতাম কিন্তু নাম বাদ পড়ছে কত মানুষ অসুস্থ অবস্থায় কেউ ঘরের মধ্যে কেউ হসপিটালের মধ্যে কেউ কত কষ্টের জীবন যাপন করতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতে রেখে একটু সাউন্ড বাড়ায় দেন হায়াতে রেখে সুস্থ শরীরে দুনিয়ার মধ্যে উত্তম জায়গা মসজিদ উত্তম মজলিস জাকিরিনদের মজলিস শ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত এর মধ্যে শ্রেষ্ঠ মুমিন মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো উত্তমতার সাথে আপনাকে আমাকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ একটু কমায় দেন বেশি না মানে ব্যাড সাউন্ড না করে এইভাবে রাখি আল্লাহ এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি মাজলিস অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم سردار دو عالم عليه الصلاة والسلام ভাষায় জাকিরিনদের মজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত রহমত সাকিনা নাযিল করতে থাকেন এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনা করতে থাকেন অন্য রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন
মাজলিস শেষে যখন জাকিরিন রওনা করে, আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহু আকবার। কাজে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এখান থেকে যখন বিদায় হব, আল্লাহ যেন আপনার আমার গুনাহ খাতার থেকে সমস্ত গুনাহ খাতাগুলি ফালাইয়া দিয়া একেবারে নেকের দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ পাক গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তওবা করার মতো তওবা করতে পারি, নেক আমল বাড়াতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করার ওয়াদা করেন নাই? আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করেন। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, গোটা দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আজকে এখানে সবাই একই সাথে নামাজ পড়ি, দুনিয়ার মধ্যে একই বাজারে সবাই বাজার করি, দুনিয়ার মধ্যে একই রাস্তায় সবাই চলাফেরা করি, একই প্রতিষ্ঠানে সবাই পড়াশোনা করি, একই মার্কেটে সবাই ব্যবসা বাণিজ্য করি, একই ঘরে সবাই থাকি, নাকি ভাই? গোটা দুনিয়ার মানুষ একই সাথে বসবাস করি, কিন্তু মৃত্যুর পরে দুই ভাগে আমরা ভাগ হয়ে যাব। সবাই দুই ভাগে ভাগ হয়ে যাব। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার কথা না, খোদ আল্লাহ পাক নিজে বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। ক্লিয়ার, একেবারে স্পষ্ট। অস্পষ্টতা বলতে কিচ্ছু নেই। পরীক্ষার আগে, রেজাল্টের আগে সমস্ত ছাত্র একই সাথে ছিলাম, একই সাথে ক্লাস করছি, একই সাথে মাঠে খেলাধুলা করছি, একই সাথে পিকনিক করছি না? কিন্তু রেজাল্টের পরে দুইটা গ্রুপ, একদল পাস আর একদল ফেল। না, একদল পাস আর একদল ফেল। আবার পাস তো করছে, পাশের দলে সবার মান এক না, সবার মান এক না। কেউ এ প্লাস, গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ, কেউ বি, কেউ সি, ঠিক না? উপরের মাইক চলে না? দেখেন তো ভাই, কিরকম মানের মধ্যে পার্থক্য আছে কি নাই? গ্রুপ তো পাশের, কিন্তু সব এক মানের না, সব এক মানের না, মানের মধ্যে পার্থক্য আছে। যে গোল্ডেন এ প্লাস, সে যেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে, যে চাকরি পাবে, এ প্লাসওয়ালা সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, সেই মানেরও হবে না। আবার তার চেয়ে যে উপরে আছে তার মান এক না, ঠিক না? এরকম কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে কি নাই? যদিও পাস, কিন্তু একজনের বেতন 1.5 লক্ষ, 2 লক্ষ, 30 লক্ষ টাকা। একজন মেডিকেলে পাইছে চান্স, একজন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, একজন ভার্সিটিতে, কিন্তু একই সাথে তো ছিলাম। হয়তো বা আল্লাহ মাফ করুক, ওই একই ক্লাসমেট, কেউ থাকবে বস আর কেউ তার পিয়ন, ঠিক না? এর কারণটা কি? গুণগত মান এক না, গুণগত মান এক না। যার গুণগত মান ভালো, তার বেতনও ভালো, সম্মানও ভালো, ইজ্জাতও ভালো, কিন্তু সবাই পাস, মান কথা বলেন। ঠিক জান্নাতি গ্রুপের মধ্যে 8টা মান হবে। কয়টা মান হবে? 8টা কোয়ালিটি হবে। যেরকম দুনিয়ার মধ্যে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এ বি সি, এরকম ঠিক জান্নাতের মধ্যে 8টা কোয়ালিটি হবে। কয়টা কোয়ালিটি ভাই? এই খুব ভালো মতো বুঝেন, খুব ভালো মতো বুঝতে হবে। 8টা মর্যাদা হবে, 8টা তফকা হবে। কাদের মধ্যে?
জান্নাতীদের মধ্যে 8টা তফকা হবে, 8টা মর্যাদা হবে। এক মর্যাদার মধ্যে আর এক মর্যাদার পার্থক্য। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, এক মর্যাদার থেকে আর এক মর্যাদার পার্থক্য হলো জমিন থেকে আসমান যত পার্থক্য, এক জান্নাতীর মর্যাদার থেকে আর এক জান্নাতীর এইভাবে পার্থক্য হয়ে যাবে। বুঝেন? শুধু খালি জান্নাতে যাইতে চাই। আরে ভাই, জান্নাতে যাবো তো ভালো জান্নাতে যান, কি কথা ঠিক না? জান্নাতে তো যাবোই, একটু ভালোটাই যাই না। সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান, যেই ব্যক্তি জীবনে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক মারছে, কয়বার? মাত্র একবার জিন্দিগিতে ইমানের সাথে আল্লাহকে একবার ডাক দিছে, জাররাত থেকে জাররা পরিমাণ ইমান, জাররাত থেকে জাররা, জাররাত থেকে জাররা পরিমাণ ইমান যার মধ্যে থাকবে, সে একদিন জান্নাতে যাবে। একদিন না একদিন জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট ক্লাসে না, একটু শাস্তি টাস্তি ভোগ করে। ঠিক জান্নাতীদের মধ্যে যারা জান্নাতুল ফেরদাউস বুঝেন নাই, যে ব্যক্তি সচিব হয়ে গেছে তার অবস্থাটা কি, আর যে সচিবের পিয়ন তার অবস্থা একটা মিয়া। হ্যাঁ, যে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে তার বুঝেন খেলা কি, ভিন্ন রকমের ডিজাইন। শোনেন, আমরা কারোর আমলকে তুচ্ছ মনে করি না। যে ব্যক্তি বলবে যে হুজুর আমি নামাজ রোজা কিছুই করব না, আমি শুধু ঈমান আনবো, আমি নামাজ রোজা ইবাদত কিচ্ছু করব না, আমি শুধু, আমরা তাকে বলবো তুমি ঈমান আনিও না? আমরা বলবো না তুমি ঈমান আনো, আমরা তাকেও বাদ দেব না। কেউ যদি বলে হুজুর ঈমান তো আনবো, আমি শুধু ফরজ আদায় করব, অন্য কিছু আদায় করতে পারবো না, আমি কি বলবো? যে তুমি ঠিক আছে ফরজ আদায় করতে পারবে না নফল ছাড়া, তোমাকে ফরজ আদায় করতে দেবো না, এরকম বলবো নাকি? বলবো তুমি যদি শুধু ফরজ আদায় করো, শুধু ফরজ করো। কেউ যদি বলে হুজুর আমি সুন্নতে মুআক্কাদা আদায় করব, অন্য কিছু পারবো না, আমরা তাকে কি বলবো? তুমি সুন্নতে মুআক্কাদা আদায় করো, বেশি দরকার নাই। কেউ যদি বলে হুজুর আমি মুস্তাহাব আদায় করব, আমরা তাকে কি বলবো? মুস্তাহাব আদায় করো। কেউ যদি বলে মুস্তাহাসান আদায় করবো, আমরা তাকে কি বলবো? মুস্তাহাসান আদায় করো। অনেকের সাথে আমরা পার্থক্য করি যে চরমনাইওয়ালারা এরকম করে, তমুক করে। ভাই, আমরা তো কাউকে শুধু পাস করাইতে চাই না, আমরা গোল্ডেন A+ পাওয়াইতে চাই। আগে আপনাদের নীতিটা বুঝতে হবে, আপনাদের কথা বুঝতে হবে। আমরা শুধু বোর্ড প্রশ্নের উত্তর দেওয়াতে চাই না, আমরা চাই টিকা টিপ্পনি যাহা কিছু আছে আধা মার্কসও ছাড়বা না, গোল্ডেন A+ পেতে হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। অনেকে চায় শুধু পাস করবে, শুধু পাস করবে। দেখেন, যে ব্যক্তি ঈমান আনবে সেও দামি, কার থেকে? যে ঈমান আনে না তার থেকে, ঠিক না? যে নফল পড়বে না, সুন্নাত পড়বে না, শুধু ফরজ করবে, সেও দামি, কার থেকে? যে ফরজ আদায় করবে না তার থেকে। কাজে দামির থেকে কেউ খালি না। লেকিন আমরা চাই কি, এটা বুঝতে হবে। আমরা চাই আমার এই ছাত্র যেন গোল্ডেন A+ পায়, প্রত্যেক সাবজেক্টে 90-95 মার্কস পায়, 100 মার্কস। এইটা চেষ্টা করি। তুমি অঙ্কে ভালো, ইংলিশে ভালো না, ইংলিশে ভালো তো অঙ্কে ভালো না, তুমি পাটিগণিতে ভালো তো বীজগণিতে ভালো না, গ্রামারে ভালো তুমি সাধারণ এলেমে ভালো না, এরকম হবে না। আমরা চাই তোমরা সব মার্কস, ভালো মার্কস পেতে হবে। দেখেন, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, কিন্তু আখিরাত বোঝার সময় খুবই সমস্যা। দুনিয়া ভালো বুঝি, আখিরাত বুঝতেই চাই না। সব দুনিয়ামুখী হয়ে গেছে, সবাই দুনিয়ামুখী হয়ে গেছে, সবাই দুনিয়ামুখী হয়ে গেছে। 33ও পাস, 44ও পাস, 50 পাইলেও পাস,
60 পাইলেও পাস। কিন্তু ওস্তাদ, যে ভালো একজন ওস্তাদ, সে চায় তার ছাত্র যেন প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করে। তার মানে ওর যতগুলি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে যেন ভালো মার্কস পায়। ঠিক আমরাও চাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহা থেকে নিষেধ করছে, প্রত্যেকটা কাজে যেন আমার ছাত্রটা 1 নাম্বার হয়। পীর মুরিদটা কি? পীর মুরিদিটা কি ভাই? পীর তো ওস্তাদ, মুরিদ ছাত্র। এদের নিসবত তো ওস্তাদ ছাত্রের, এদের নিসবত ওস্তাদ ছাত্রের, ব্যবসা করে নিসবত নাই। এই নিসবত হলো ওস্তাদ এবং ছাত্রের। যেরকম ভালো একজন আদর্শ যে ওস্তাদ, সে চায় তার ছাত্রকে ভালো রেজাল্ট করাতে, আদর্শ একজন পীর সেও চায় তার মুরিদকে ভালো রেজাল্ট করাতে। আর বর্তমান যুগে অবস্থা নাকি, পীর দেখে মুরিদের দিকে তাকায়া বড়লোক মুরিদ সুদের ব্যবসা করে, কাজে ওই পীর কোনোদিন সুদের বয়ান করে না। দেখে বড়লোক মুরিদ দাড়ি কাটে, পীর সাহেব দাড়ির বয়ান করতেই পারে না। মুরিদের বেপর্দা, সে কোনো অবস্থাতেই পর্দার বয়ান করতেই পারে না। মুরিদ ঘুষ খায়, সে ঘুষের বয়ান করতে পারে না। মুরিদ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে, কমিউনিস্ট করে। এখন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির বিরুদ্ধে পীর বয়ান করতেই পারেন, কারণ কি? মুরিদ ছুটে যাবে, উদ্দেশ্য মুরিদ ছুটে যাবে। এরকম দেখে দেখে বয়ান করে। ভাই তুমি আদর্শ পীর না, তুমি আদর্শ ডাক্তার না। আদর্শ ডাক্তারের কাজটা হলো রুগীর সমস্ত রোগ সম্পর্কে থেকে জানাই, তুমি এইটা খাবা না, সেইটা খাবা না, ওইটা করতে পারবে না, এইটা করতে পারবে না। যত তোমার লোভ হোক না কেন, মিষ্টি খেতে পারবে না। তোমার দইয়ের প্রতি যত আকর্ষণ থাকুক না কেন, দই খেতে পারবে না। তুমি যতই অলস হও না কেন, তোমাকে এই মুহূর্তে ব্যায়াম করতেই হবে, তোমাকে এই কাজ করতেই হবে। কি কথা ঠিক না? এটা আদর্শ ডাক্তার, এটা আদর্শ ডাক্তার। আদর্শ পীর দাড়ি রাখতে মনে চায় না, তোমাকে দাড়ি রাখতে হবে। টুপি রাখতে মনে চায় না, তোমাকে টুপি পরতে হবে। সুন্নত অনুযায়ী চলতে মনে চায় না, বাবারে তোমাকে সুন্নত অনুযায়ী চলতে হবে। তুমি সুদ খাও, সুদ ছাড়তে হবে। ঘুষ খাও, ঘুষ ছাড়তে হবে। বেপর্দা, পর্দা করতে হবে। তুমি খোদাদ্রোহী সংগঠনের মধ্যে আসো না, এই প্রতিষ্ঠানে ভর্তি হলে খোদাদ্রোহী সংগঠন থাকতে পারবা না। সুরাত নাই কেন? আমি প্রায় উদাহরণ দেই। যদি কোনো আওয়ামী লীগের স্টেজে এক ব্যক্তি 98% আওয়ামী লীগের প্রশংসা করছে, শেখ সাহেবের প্রশংসা করছে, যদি 1% বা 2% জিয়াউর রহমানের প্রশংসা করে, কারণটা কি? সমস্যা কি? সমস্যা কি? কেউ যদি বিএনপির স্টেজে কিছু সময়ের জন্য শেখ সাহেবের প্রশংসা করে, দল থেকে নাম, কারণটা কি? সমস্যা কি? আমি তো 99% অমুক প্রশংসা করছি। তুমি দুনিয়া বোঝা, আখিরাত কেন বুঝতেছো না? তুমি দুনিয়া বোঝা, আখিরাত কেন বুঝতেছো না? আমি 99% বাংলাদেশের তারিফ করি, কিছু সময় যদি পাকিস্তানের তারিফ করি, কি কথা বলেন না কেন? কারণটা কি? দেখো, আওয়ামী লীগের স্টেজে যেরকম বিএনপির তারিফ করা যায় না, বিএনপির স্টেজে যেরকম আওয়ামী লীগের তারিফ করা যায় না, ঠিক মুসলমান মোমেনের স্টেজে ফাসিক বেঈমান মুশরিকদের আলোচনা করা যায় না। এটা বুঝতে হবে তোমাকে। এই মুখ প্রশংসা করবে আল্লাহ, এই মুখ প্রশংসা করবে আল্লাহর নবী, এই মুখ প্রশংসা করবে ইসলামের দ্বীনের, কোরআনের, হাদিসের। কোরআন ও হাদিস ইসলামের নিজ আদর্শ প্রশংসা করবে। আবার একই মুখ দিয়ে তুমি সেকুলারের প্রশংসা করবা, ডেমোক্রেসির প্রশংসা করবা, সোশ্যালিজমের প্রশংসা করবা, ক্যাপিটালিজমের প্রশংসা করবা, সক্রেটিসের প্রশংসা করবা, অ্যারিস্টটলের প্রশংসা করবা, মন্টেস্কোর প্রশংসা করবা না। যেরকম বিএনপির স্টেজে আওয়ামী লীগের তারিফ, আওয়ামী লীগের স্টেজে বিএনপির তারিফ করলে যেরকম নাম কাটা যায়,
তোমার মুখ থেকে খোদাদ্রোহীদের প্রশংসা করলে ঈমান থেকে, ইসলাম থেকে তোমার নাম কাটা যায়, তোমার নাম কাটা যায়, তোমার খবর নাই। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার দুশমন এবং তোদের দুশমনকে বন্ধু বানাইস না। বন্ধু বানাইছো কি? নাম কাটা, তোমার খবর নেই। তুমি যতই মুজিব কোট পড়ো না কেন, আওয়ামী লীগের যতই ব্যাজ লাগাও না কেন, যতই নৌকা নিয়ে দৌড়াদৌড়ি করো না কেন, যদি তুমি বিএনপির প্রশংসা করো, ওই ব্যাজে আর কোটে কাজ হয় না। ঠিক তদ্রূপ এই জবান দিয়া, কলব দিয়া যদি গায়রে মুসলিমের নীতি ও আদর্শ প্রশংসা করো, যদি জুব্বা পড়ো না কেন, টুপি পড়ো না কেন, পাগড়ি পড়ো না কেন, তাহা তো তোমার নাম ইসলামের মধ্যে, ইমানের মধ্যে থাকে না, ও কাটা হয়ে যায়। তুমি বোঝো আর নাই বোঝো, তুই বোঝো অথবা নাই বোঝো, কারবার শেষ। প্রশংসা চলবে একমাত্র আল্লাহ। এর জন্য তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইস্তিগরাক, আলিফ লাম ইস্তিগরাক, আলহামদুলিল্লাহ, আলিফ লামে ইস্তিগরাক। প্রশংসার যত ফর্দ আছে, যত অংশ আছে, সব কিছু একমাত্র কার জন্য? অন্য কার জন্য না। এর জন্য বুঝতে হবে তোমাকে কিভাবে ইবাদত করবা, ইবাদতের অবস্থান কি হবে। আজকে আমাদের মধ্যে এগুলি নাই, এর জন্য আমাদের মধ্যে সমস্যা। তার একমাত্র আল্লাহর চলবে, ইবাদত একমাত্র আল্লাহর হবে। কি হবে না না হবে এই টেনশন আমাদের থাকা উচিত না তো ভাই। কিন্তু দল তো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতি অথবা জাহান্নামী। আমরা সবাই কোথায় যাব? কোথায় যাব? আর কি মজার জায়গা মিয়া জান্নাত। এ আমার গরিব বাবা, দেখো তুমি সাধারণ একটা ঘরের জন্য কত সাধনা করছো, প্রতিদিন 500 টাকা কামাই করার জন্য কত ত্যাগ করছো, কত মাথা থেকে ঘাম ঝরাইছো। সাধনার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। ছোট্ট একটা ঘরে থাকার জন্য, অল্প টাকা কামাই করার জন্য। আর এইমাত্র আমি বললাম যে এই ব্যক্তি একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তাকে যে জান্নাতটা দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ